সবাইকে স্বাগত জানাচ্ছি নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেলে। আজকে দেখাবো খুব সাধারণ কটা রেসিপি আমাদের সকালের মেনু। তো সকালের মেনুতে থাকছে ভাত, সবজি, ডাল, আলু মাখা আর টমেটো পোড়া। তো আলুটা একটা বিশেষভাবে মাখাবো, সেটা তোমাদের দেখতেই হবে। প্রথমে কি করছি, ডাল নিয়ে নিচ্ছি। ডাল নিচ্ছি কিছুটা মুসুর ডাল, সঙ্গে নিচ্ছি অড়হর ডাল। জানো অড়হর ডাল কিন্তু পেটের জন্য খুবই ভালো। সঙ্গে নিচ্ছি সবজি, বিনস আর গাজর। নিয়ে নিয়েছি দুটো নতুন আলু, তারপরে পেঁয়াজ নিয়ে নিলাম পোড়ার জন্য, টমেটো, সঙ্গে নিলাম রসুন। দেখো ভাত চাল ধুয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এতে আমি আলু কেটে ধুয়ে দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে যাবে ভাতের সঙ্গে। এদিকে ডালও বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, তাতে লবণ দিয়ে দিলাম। ডালটা এবার অনেকটাই ফুটে গেছে। দেখো বন্ধুরা, সেদ্ধ অর্ধেক কিছুটা হওয়ার পরে যে সাদা সাদা ফেনাটা বেরিয়েছে ওটা বের করে দিব। এটা হচ্ছে ডালের ইমপিউরিটিস। তো এটা বের করে দিলে ডালের টেস্টও ভালো আসে। এদিকে দেখো বন্ধুরা, ভাতও ফুটছে। তো ভাতের ফেনাগুলোও বের করে দেবো, যে এক্সট্রা ভাতের যে ফেনাটা উঠে আসে গাদগুলো, সেগুলোকে কিন্তু আমি বের করে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু খুবই সাধারণ, কিন্তু পুরোটা দেখতে হবে। আজকের আলু মাখাটা কিন্তু খুব বিশেষভাবে মাখাবো, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। দেখো বন্ধুরা, গাজর বিনস কেটে নিয়েছি। তাছাড়া আমি ডালের জন্য 5 ফোড়ন জিরে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি। আর আলু মাখাতে দেবো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। দেখতে পাচ্ছ বন্ধুরা, সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি কিছুটা। এবার সাদা তেলে বিনস আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে আমি কি করব, ডালে তুলে দেব। ঠিক আছে, দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজাগুলো আমি কি করছি, ডালে দিয়ে দিলাম। একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আরেকদিকে আমি ভাজাভাজি করছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা। আজকে রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। এরপরে আমি আবার সরিষার তেল দিয়ে দিলাম। এবার আলুতে মাখানোর জন্য মশলাটা রেডি করে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম একেবারে কুচি কুচি করে কাটা রসুন। রসুনটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করব, একটু বাদামি বাদামি করে ফ্রাই করব। তাতে কি হবে, আলুতে রসুনটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে শীতকালে যখন রসুন খাবেন, সেটা শরীরের জন্য খুবই ভালো হয়। যাদের ঠান্ডা লাগার ধাপ থাকে, খুব সহজে সর্দি কাশি হয়, তারা যদি এরকমভাবে আলু মাখা খাও, তাদের এটা থেকে অনেকটা তোমরা উপকার পাবে। এবার দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু আমি রসুনটাকে ভেজে নিচ্ছি, কারণ আলু মাখাতে রসুন যদি খুব কাঁচা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, রসুনটাকে একটু লাল লাল করে ভাজছি আলু মাখাতে দেবো বলে। এবার রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি এদিক ওদিক করে নাড়াবো। তো আজকেই করছি ডাল, সবজি দিয়ে ডাল, আলু মাখা আর টমেটো পোড়া। আজকের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। আর যারা আমাকে অনেক কমেন্ট করছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য যে আমার রান্না তাদের ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, ডালে কিন্তু এবার আস্তে আস্তে করে কিন্তু ফুট চলে এসছে সবজি দেওয়ার পরে। এদিকে কিন্তু পেঁয়াজ, লঙ্কা, রসুনকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, এবং কমেন্টে গিয়ে জানাতে হবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, এবং এবার তোমরা কোন কোন রেসিপি দেখতে চাইছো সেটাও আমাকে কিন্তু জানাতে হবে। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজছি, পেঁয়াজ রসুনটাকে। এটা কিন্তু আমি আলু মাখাতে দিয়ে মাখাবো। এরকমভাবে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে আলু মাখালে কিন্তু তার টেস্ট কিন্তু খুব ভালো আসে। তোমরা একবার বাড়িতে ট্রাই করেই দেখতে পারো, কারণ প্রত্যেকের বাড়িতে, আমি জানি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেকের বাড়িতে কম বেশি আলু মাখা হয়। ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের বাগানের যে ধনেপাতা সেটাই দিলাম। বাগানের ধনেপাতার কিন্তু একটা বিশেষ গুণ আছে, এগুলো খুব সতেজ থাকে, যখন প্রয়োজন তখন তুললাম, তাই তো। আর তার জন্য এটা অনেক বেশি, গন্ধটাও এর খুব বেশি হয়। বাজারের ধনেপাতার কিন্তু এরকম সুন্দর গন্ধও থাকে না। দেখো বন্ধুরা, আমি এটাকে পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আলু মাখাতে দেবো বলে। এটা কিন্তু ভাজা প্রায় হয়েই গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি আলু মাখানোর জন্য। দেখো বন্ধুরা, এবার এটাকে একটা থালায় তুলে নিচ্ছি। এই থালাতেই কিন্তু আমি আলুটা মাখাবো। এরপরে কিন্তু আমি ডালের ছুঁকটা দেব। দেখো বন্ধুরা, তুলে নিলাম। এবার ওই কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন আর গোটা জিরে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এই সময় তেজপাতা আর শুকনো লঙ্কাও দিতে পারো। আমি এখানে দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা দেবো, ধনেপাতা দেবো, তার জন্য তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি স্কিপ করে গেলাম। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি, তাতে কি হবে, কাঁচা লঙ্কাটা একটু ঝালটা বেরিয়ে যাবে ডালে। লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে তাতে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নেব একটু লাল লাল করে। এদিকে কিন্তু ডালটাও দেখো বন্ধুরা, ডালটা কিন্তু পুরো ফুটছে, ডালও গরম আছে। তাতে কি হবে, যখন আমি ডালটাকে ছুঁক দিব তখন কিন্তু মানে ডালে যখন তড়কা লাগাবো তখন কিন্তু তার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। বুঝতে পারছো, বাইরে কিন্তু আজকে একেবারে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি ভাব। তো এই সময় সকালবেলা গরম গরম ভাত, ডাল, আলু মাখা খাওয়ার টেস্টটাই কিন্তু সত্যি খুবই অসাধারণ। এবার একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, তোমরা চাইলে ডালেও হলুদ দিতে পারো, আমি এখানে পেঁয়াজেই দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে মেরে নিলাম, একেবারে খুব বেশি লাল করলাম না, আবার একেবারে কাঁচাও রাখলাম না। এবার কিন্তু ডালটা কিন্তু দিয়ে দিব, মানে ডালটাকে এবার ছুঁক দেবো। এবার একটু হাতার সাহায্যে এটাকে এদিক ওদিক করে নিলাম, এদিকে খুন্তিতে দিয়ে মশলাটাকেও একটু এদিক ওদিক করে নিলাম, নয়তো বসে যাওয়ার সম্ভাবনা, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ডালটা কিন্তু ঢেলে দিব। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ডালটা কীরকম গদগদ, মানে কড়াইটা গরম আছে বলে ডালটা পুরো গদগদ করে একেবারে ফুটে উঠলো। ওতে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো, ডালে যত ভালো ছুঁক দেবে, মানে যত ভালো তড়কা লাগাবে তত সুন্দর কিন্তু ডালের ফ্লেভার হবে, তত সুন্দর খেতে লাগবে। এবার ডালটা কিন্তু একটু বেশি সময় ধরে ফোটাতে হবে। দেখো বন্ধুরা, ডালটাকে মানে একেবারে প্রথমে ডালটা কিন্তু টকবক করে ফুটছে। এবার এতে একটু অল্প পরিমাণে কিন্তু আমি জল মিশিয়ে দেবো, ঠিক আছে? গরম জল আমি এখানে কিন্তু একটু অল্প পরিমাণে মিশিয়ে দিয়েছি। এবার ডাল ফোটা শুরু হয়ে গেছে। এরপরে আমি কি করব, টমেটো পুড়বো। তার জন্য যে রুটি যে সেঁকা হয় সেই তার জালি একটা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এর থেকে ভালো তার জালি থাকে সেটাও তোমরা নিতে পারো। এবার দেখো, লাল লাল দুটো টমেটো নিয়েছি। এখন শীতকালে টমেটো, প্রত্যেকটা টমেটো পুরো একেবারে লাল লাল হয়, তো এই টমেটো পুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, টমেটোও পোড়া চলছে। আমি সঙ্গে সঙ্গে দুটো শুকনো লঙ্কা পুড়ে নেবো। শুকনো লঙ্কা কিন্তু টমেটো পোড়াতে খেলে খুবই ভালো লাগে। সঙ্গে রসুনও নেব, রসুনও পুড়বো, ঠিক আছে? রসুনও রোস্ট করে নেবো, মানে যদি সহজে তো সবাই যেটা বুঝতে পারে, রসুন রোস্ট করে দেবো। দেখো বন্ধুরা, ছুরির সাহায্যে কিন্তু আমি একটা একটা রসুনকে সুন্দর করে এদিক ওদিক করে রোস্ট করে নিচ্ছি। ভালো করে রসুনগুলোকে যদি পুড়িয়ে নেওয়া হয় তাহলে রসুনের কিন্তু একটা মানে সে যে আলগা একটা গন্ধ থাকে, নাষ্টে গন্ধ, সেটাও থাকবে না। আর তারপরে রসুনটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা এরকমভাবে একবার টমেটো পোড়া করে মাখিয়ে দেখো, খুব খেতে ভালো লাগবে। দেখো বন্ধুদেরকে ডাল ফুটছে একটু একটু করে। দেখো বন্ধুরা, আমি কিন্তু টমেটো পোড়ার সঙ্গে সঙ্গে রসুনগুলোও কিন্তু পুড়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। একটা একটা দেখো রসুনকে আমি কিন্তু একইভাবে পুড়িয়ে নিচ্ছি। টমেটোগুলোও কিন্তু খুব, দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে কম রেখেছি, কারণ খুব বেশি যদি ফ্লেম করি টমেটোর ওপরের অংশটা পুড়েই যাবে, কিন্তু ভিতরেরটা সেদ্ধ হবে না সুন্দর করে। তার জন্য ফ্লেমটা কম রেখে একটু এদিক ওদিক করে আমাদেরকে কিন্তু পোড়াতে হবে। এক সাইড হয়ে গেছে, আবার এক সাইড আমি দিয়েছি। এদিকে টমেটো পোড়া হচ্ছে, দেখে নিই ডালটা হয়ে গেছে নাকি। দেখো বন্ধুরা, ডাল পুরো একেবারে কিন্তু টকবক করে ফুটছে। এই সময় কিন্তু আগে থেকে যে কেটে রেখেছিলাম ধনেপাতা, সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, টমেটো পোড়া কিন্তু হয়েই গেছে, ডালও হয়ে গেছে এদিকে। এবার আমাদের আলু মাখানোর পালা। আলুটাতে দেখো বন্ধুরা, আগে থেকে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে লবণ, আর এখানে আমি এক্সট্রাভাবে আর কাঁচা তেল ইউজ করলাম না, মানে সরিষার তেল, এইগুলোকে দিয়েই আমি ভালো করে সুন্দর করে মেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আলু মাখা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এরকম আলু মাখা একবার বানিয়ে দেখো, কত সুন্দর খেতে লাগবে। এবার টমেটো মাখাবো। টমেটো মানে পোড়ার পরে টমেটোর খোসাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, রসুনের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এরপরে রসুনটাকে লবণের সাহায্যে রসুন আর শুকনো লঙ্কাকে সুন্দর করে মানে চেপে চেপে ওগুলোকে একেবারে থেতো করে নিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি, সঙ্গে পেঁয়াজটাকেও মেশাচ্ছি। রসুনগুলো তো গোটা আছে, তোমরা চাইলে এটাকে ছুরি দিয়ে কুচি কুচি করতে পারো, কিন্তু আমি বলবো লবণে একটু চেপে দিলেই এগুলো যেহেতু নরম হয়ে গেছে পুড়ে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশড হয়ে যাবে। এবার টমেটোটাকে ভালো করে সুন্দর করে ম্যাশড করে দিতে হবে। টমেটোর ভিতরে বিশেষ করে মুখের দিকের যে অংশটা থাকে সেটা একটু শক্ত থাকে, তার জন্য হাত দিয়ে সেটাকে একটু ছোটো ছোটো করে দিতে হয়। এখনকার টমেটোর ভেতরে কিন্তু খুব একেবারে টমেটোগুলো খুব জুসিলা হয়। এবার দেখো বন্ধুরা, এরকম করে কিন্তু টমেটোটাকে তোমাদেরকে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। কোথাও যদি রসুন গোটা থাকে কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য দেখো বন্ধুরা, আমার টমেটো কিন্তু মাখানো হয়ে গেছে। এবার ডালও পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিলাম
সবজির ডাল। আর এবার সঙ্গে নিয়ে নিব, দেখেছো ডালের কালারটা কত সুন্দর লাগছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। সঙ্গে নিয়ে নিলাম আলু মাখা, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার সঙ্গে নিয়ে নিচ্ছ কিন্তু ঝাল ঝাল টমেটো পোড়া। এগুলো দিয়ে কিন্তু আজকের সকালের খাওয়াটা পুরোপুরিভাবে কিন্তু পুরো জমেই যাবে বন্ধুরা। তোমাদের আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিবে।